সকালের নাস্তায় রোগীদের জন্য বরাদ্দ থাকে রুটি, ডিম আর কলা, কিন্তু হাতে যে কলাটি দেখছেন বাস্তবে রোগীদের খাওয়ার জন্য দেওয়া হচ্ছে ঠিক এই মানের কলাই। রবিবার সকালে হঠাৎ করে জাতীয় মানসিক হাসপাতালে পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মহিত। পরিদর্শনের সময় রোগীরা চিকিৎসা সেবা, খাবারের মান এবং হাসপাতালের পরিবেশ নিয়ে মন্ত্রীদের কাছে তুলে ধরেন নানা অভিযোগ। অনেকের অভিযোগ খাবারের মান নিম্নমানের আর হাসপাতালের পরিবেশও মোটেই সন্তোষজনক নয়। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। কালকে বেডটা পাল্টা লেছে, আজকে সার ফুকায় যে রাত্রে মাইরা এই অবস্থা। স্যার বড় প্রবলেম হলে পানি, এই যে এত রোগী আমরা পানি গিয়ে কিডনি মেডিকেল হাসপাতাল থেকে আনিয়ে সার পোকার কথা বলছি, খাবারের কথা বলছি। খাবার এই তরকারি দেয় অল্প, ভাত হয় না, মাখা হয় না, ডাল দেয় একটু একটা টুকরা দেয়, একটা আলু দেয়। আর চার পোকার জ্বালা নিচে শুইতে পারি না, উপরে শুইতে পারি না। একটু আপনার ভালো লাগছে, কেমন লাগছে? তাড়াতাড়ি মন্ত্রী সব আসছে, ডিউটিতে বসতে হবে, তারপরে 1 ঘন্টা লেট, আজকে মন্ত্রী সব আসছে। এরকম সিভিলে যদি সরকারি কর্মকর্তারা প্রতিটা হাসপাতালে দেখে এবং জানে, বলে না আমাদের বাংলাদেশের নাগরিকদের, যেই নাগরিকদের জন্য আমরা ভোট পেয়েছি, যে নাগরিকদের জন্য আমরা মন্ত্রী হয়েছি, যে নাগরিকদের জন্য আমরা চেয়ার পেয়েছি, তাদের কাজ করব। নোংরা বিছানা, তেলাপোকা, ছারপোকা আর অস্বাস্থ্যকর পরিবেশ পরিদর্শনে এসে এমন নানা অনিয়মই চোখে পড়ে মন্ত্রীর। এসব অব্যবস্থাপনার জন্য হাসপাতাল পরিচালকের অদক্ষতাকেই দায়ী করেন তিনি। অব্যবস্থাপনা তো ধরেন একটা হাসপাতাল যখন পরিচালিত হয় অনেকগুলি ব্যবস্থাপনা আছে, ওগুলির প্রত্যেকটাতেই কিছু কিছু অব্যবস্থাপনা আছে যেগুলি সম্বন্ধে উনি উল্লেখ করেছেন। মেইন যে জিনিসটা আপনাকে আমি বলি সেটা হলো, যেটা প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন, এখানে যে ব্যবস্থাপনার যিনি দায়বদ্ধ সরকারের কাছে সবচেয়ে বেশি টু অ্যাডমিনিস্ট্রেট দ্য হোল সিচুয়েশন অফ দ্য হসপিটাল, ওনার কাজের কর্মীর অদক্ষতা রয়েছে, সেটা আমরা দেখেছি। এবং আমি মনে করি যে মেজর খুব প্রবলেম কিন্তু এখানে আমি দেখিনি। মাইনর প্রবলেমটা মেজরে পরিণত হয়েছে। যেমন এই যে টিকেটিং সিস্টেমটা যেটা করেছে, মেশিন আছে, টোনার নেই, এটা দায়িত্ব ছিল কিন্তু আমার ডাইরেক্টরের দেখা, উনি দেখেননি। এই জন্য আমরা বলেছি আমরা নেক্সট উইক আবার যে কোনো দিন 8টার সময় এসে দাঁড়ায় থাকবো, ফিজিক্যালি দেখবো কয়জন ডাক্তার আছেন বা কয়জন ডাক্তার নেই। দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান হওয়ার পরও জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে লিডারশিপ সংকট রয়েছে, সেই সাথে অব্যবস্থাপনাও আছে। তবে দ্রুত এসব সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। একটা সুন্দর পরিবেশে সরকার সারা দেশে যে স্বাস্থ্যসেবা চলমান আছে সেটা যেন একটা মানসম্পন্ন স্বাস্থ্যসেবা হয়। সুতরাং এই হাসপাতালটাকে অন্য সকল হাসপাতালের চেয়ে আরেকটু রেসপন্সিভ, আরেকটু বেশি মানবিক হতে হয়। এখানে সুবিধা অসুবিধাগুলো আমরা দেখেছি ইতিমধ্যেই। মাননীয় মন্ত্রী মহোদয় আপনাদেরকে বলেছে ইনডোরে আমরা যে জিনিসগুলো পেয়েছি। বেশিরভাগ অভিযোগ মেনে নিয়ে দায় স্বীকার করলেন হাসপাতালের পরিচালক। তো বড় হাসপাতালে যে টোটাল আজকে কতজন ডাক্তার, এটা সঙ্গে সঙ্গে জানানোটা আসলে একটু, যেহেতু আমরা বায়োমেট্রিক হাজিরা নেই, বায়োমেট্রিক মেশিন থেকে জেনে আমাকে ক্যালকুলেট করে দিতে হয়, একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো ওইটা আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে বলছি যে আমি কিছুক্ষণের মধ্যেই বায়োমেট্রিক হাজিরা ক্যালকুলেশন করে আমি স্যারকে জানাই দিব। ছারপোকার যে সমস্যাটা এটা আসলে কয়েকদিন যাবতে আমাদের খুব বেশি হয়ে আছে। এটা আমাদের মন্ত্রী মহোদয়ও সরাসরি কন্ট্রাক্টর, যে আমাদের যে পেস্ট কন্ট্রোলের যে দায়িত্বে যে কন্ট্রাক্টর দেওয়া আছে নিয়োজিত, তার সঙ্গে স্যার কথা বলছেন, মন্ত্রী মহোদয় কথা বলছেন। তো উনি উদ্যোগ নিচ্ছেন, ওনাদেরকে আমরা বেশ 2-3 মাস যাবতীয় বিল আটকায় রাখছি ওনাদের কাজ ঠিকমতো না করার কারণে। এবং গতকালও ওনাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে এবং এর আগেও যোগাযোগ হয়েছে, কিন্তু আলটিমেটলি আমরা আসলে দিন শেষে আমরা এটা পারি নাই। হঠাৎ এই পরিদর্শনের সামনে এসেছে জাতীয় মানসিক হাসপাতালের নানা অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র। এখন দেখার বিষয় মন্ত্রীদের নির্দেশনার পর বাস্তবে কতটা পরিবর্তন আসে এই হাসপাতালে। ইমরান হোসাইন, এনটিভি অনলাইন, ঢাকা।